আচ্ছা, হুটহাট বেড়াইতে আপনাদের কাছে কেমন লাগে? আমার তো একটু ভালো লাগে না। আমার কথা হচ্ছে কোনো জায়গায় গেলে একটু সময় নিয়ে গেলে মানে এনজয় করা যায়, কিন্তু হুট করে যাব হুট করে চলে আসবো এমন করলে কিন্তু ভালো লাগে না। তো এই কাজটা আপনাদের ভাই আমার সাথে করছে। রাত্রেও জানি না যে আমি আমার মার বাসায় যাব, সকালে যখন নাস্তা খাচ্ছি তখনও জানি না, হুট করে সে নাস্তা খেতে বসে বলতেছে চলো আজকে আমরা উত্তরা যাব, আম্মুর বাসায় বেড়াইতে যাব। তো আমি বললাম আমি তো কোনো কাপড় চোপড় গুছায় রাখি নাই যে আমরা যাব। বলতেছে কাপড় লাগবে কেন, আমরা যাব, গিয়ে আম্মুর সাথে দেখা করবো, দেখা করে আমরা চলে আসবো। ঠিক আছে, যেমন চিন্তা তেমন কাজ। নাস্তা খেয়ে চট করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরা সুন্দর করে রিক্সা চলে গেলাম সিএনজি স্টেশনে। সিএনজি স্টেশন থেকে চলে গেলাম সিএনজিতে করে একদম বাসায়। বাসায় যাওয়ার পরে বিশ্বাস করবেন না, শুধুমাত্র 1 প্লেট বিরিয়ানি খাইছি। আর হচ্ছে আপনাদের ভাইয়া বিকালবেলা ফল টল নাস্তা আনছিল, সেই ফল টল নাস্তা খেয়ে জাস্ট বসছি আর বলতেছে চলো বাসায় চলো, আবার সাথে করে চলে আসছি। তো আমার মনে হয় কি জানেন, বেড়াইতে গেলে একটু সময় নিয়ে গেলে ভালো। এমনি আমার তো বেড়াইতে ইচ্ছা করে না, কারণ জার্নি করা, কোথায় যাব কি করব এগুলো প্ল্যান, মানে অনেক চিন্তা মাথায় ঘুরঘুর করে। মানে বেড়াইতে যাওয়ার কথা মনে পড়লে আর ভালো লাগে না, মনে হচ্ছে বাসায় শুয়ে টিভি দেখা অনেক ভালো, ফোন দেখা অনেক ভালো। তো গেছি, এই যে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি রান্না করছে আম্মু, এই চিকেন বিরিয়ানি একটু খাইছি আর বিকালে একটু ফল খাইছি, ব্যাস ব্যাঙ্গের মতো টানতে টানতে বাসায় নিয়ে আসছে। আচ্ছা, আপনাদের বড়রাও কি এরকম করে? একসময় আমার খুব শখ লাগতো যে মানহারাবু আমাকে হুট করে বলতো চল আমরা ওই জায়গায় বেড়াতে যাই। এখন হুট করে বলে, কিন্তু হুট করে বলে নিয়ে আমার প্যারেড করায়। ধরেন শাহবাগ গেছি, ওখানে ঘুরতে গেলাম, প্যারেড করে নিয়ে আসলো। এই যে বাপের বাড়ি প্যারেড করে নিয়ে আসছে, গেছি আর আসছি, মানে কোনো মানে ওখানে যে স্টে করবো সেই সুযোগটাও দেয়নি। তো আমার এই হুটহাট ব্লগ কেমন লেগেছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।